আমাদের হায়াত মৌত সব কিছু আল্লাহ তাআলা লিখে আছে। আল্লাহ তাআলা আরশ থেকে মনে করেন এই রাত্রিতে কফি করিয়া ফেরেশতাদের হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই যে লৌহে মাহফুজে এই কোরআন একবারেই আল্লাহ তাআলা নাজিল করছেন। এখান থেকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কলম করে যখন যতটুকু প্রয়োজন ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআন আল্লাহ তাআলা এক রাত্রিতে এই লাইলাতুল কদর রাত্রিতে লৌহে মাহফুজে দান করেছেন। এই জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করিয়া এই কোরআনের দায়িত্ব হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি, এই কোরআন আমি নিজে হেফাজত করব। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করিয়া আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। যদি এই কোরআন দুনিয়ার মানুষ যদি কেউ গ্রহণ না করে, যদি কেউ এই কোরআন কেউ যদি না করেও, তবু আল্লাহ তাআলা যেভাবে হোক এই কোরআনকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। এই কোরআন পাঞ্জাবরা ভারতবর্ষে তার কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তারা লোক পাঠাইয়াছিল। তারা লাইব্রেরিতে যাইয়া কোরআনের কপি কিনা তারা জমায়েত করেছিল। হাজার হাজার কোরআন তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। তখন একটি লোক বলল, তোমরা যে কোরআনের কপি কিনা তোমরা জ্বালাই দিছ, ভারতবর্ষে তো এরকম কিছু কোরআন রয়েছে যাদের হাত রয়েছে, পা রয়েছে, চলতে পারে, তা যাদের আত্মা রয়েছে তাদেরকে কি তোমরা পড়তে পারবা? তখন লোকটি বলল, এটা কিভাবে? তখন তাদেরকে একটি মাদ্রাসায় হিফজখানায় নিয়ে গেল। তখন হিফজখানায় নিয়ে যাওয়ার পর বলল, হাফিজ সাহেবকে বলল, হুজুর একজন ছাত্র দেন কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। তখন হাফিজ সাহেব 8 বছরের একজন বালককে বলল, বাবা তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। সে সূরাতুল ফাতিহা থেকে আলিফ লাম পড়তে পড়তে সে সূরাতুন নাস পর্যন্ত সে পড়ে ফেলল। সুবহানাল্লাহ। বালক বলছে, যারা কোরআন পড়ার জন্য এসেছিল তারা কোরআনের তেলাওয়াত শুনে তাদের চোখ থেকে অশ্রু বাইরে হতে লাগলো। তারা আসছিল কোরআনকে মিটিয়ে যাওয়ার জন্য, কোরআনকে শেষ করার জন্য। তাদেরকে কোরআনে তাদের অন্তরটাই জ্বালায়া পোড়াইয়া দিল। তাদের অন্তরটা আল্লাহ তাআলা কোরআনের মহব্বত দিয়ে দিয়ে তাদের অন্তরটাকে কোরআনওয়ালা বানাইয়া দিয়ে দিল। এই জন্য যদি কেউ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাইবে, সে কখনো কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। কারণ যখন এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিল সর্বপ্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরায় গুহার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন, জড়ায় ধরলেন, বললেন পড়ুন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তখন আবার চাপ দিলেন, বললেন পড়ুন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে জানি না। এরকম ভাবে 3 বার চাপ দিলেন। 3 নম্বর বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এরকম ভাবে 5টি আয়াত পড়ে ফেললেন। যখন নবীজির উপর সর্বপ্রথম এই সূরা আলার 5টি আয়াত নাযিল হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো, আমার ভয় হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি হচ্ছে আপনি বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচার কাছে অথবা চাচাতো ভাই, এরকম দুটি বর্ণনা রয়েছে। তখন নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বুঝতে পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে। তাওরাত কিতাবে